নমস্কার বন্ধুরা, আজকে আমি করব টমেটো রেসিপি। এই রেসিপি করতে আমি বেশ কিছু টমেটো নিয়েছি। টমেটোর মুখগুলো সব এভাবে কেটে নিয়ে টমেটোগুলো পরিষ্কার করে নেব। নিয়েছি একটা চামচের সাহায্যে ভেতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলো সব পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকম ভাবে বাটির মতো দেখতে লাগবে। এই রেসিপি করতে লাগছে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আমি, খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ। লাগছে আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও ঠিক এভাবে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো সব কুচি কুচি করে কেটে নেব। চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি। যেহেতু আমার এই চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, তার জন্য আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে ছোট চিংড়ি মাছ ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়ন। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলু একটু ভাজা ভাজা করে নেব। সামান্য নুন দিয়ে আলুগুলোকে কড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আলু, পেঁয়াজ আর লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার এক এক করে দেব। প্রথমে দিচ্ছি নুন, হলুদ আর চিনি। এবার একটু কষিয়ে নেব। এবার 5-10 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেছে পুর। পুর রেডি হয়ে গেছে, এবার টমেটোর ভেতরে ভরে নেব। এভাবে এক এক করে সবকটা টমেটোর বাটিগুলো পুর ভরে নিয়েছি। ঢাকাগুলো ঠিক এইভাবে দিয়ে দেব। এভাবে একটি কাঠির সাহায্যে মুখটাকে বন্ধ করে দেব। এবার টমেটোগুলো প্যানের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এবার সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। টমেটোগুলো সব নরম হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। রেডি হয়ে গেছে পুর ভরা টমেটোর রেসিপি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।